বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দেয়া সবশেষ তথ্যে জানা যায় বিএনপি চেয়ারপারসনকে এখন সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে খালেদা জিয়া চোখ মেলে তাকাচ্ছেন এবং তরল খাবার গ্রহণ করছেন। তবে শনিবার রাতে ডাক্তার জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনের পর আজ হাসপাতালে সাধারণ নেতাকর্মীদের ভিড় কম দেখা গেছে। এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের নেতাদের দেখা মেলেনি। উনি বিএনপি শুধু অভিভাবক না, গোটা দেশের অভিভাবক। সেজন্য সবাই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আছি। দিন যাবৎ উনি হাসপাতালে আছেন এবং চিকিৎসা চলছে। দেশি বিদেশি সকল চিকিৎসকরা এটা নিয়ে কনসার্ন। উৎকণ্ঠা এখনো কাটেনি। নেত্রীর সমন্বিত চিকিৎসা চলছে। আমরা দেশবাসী খালি না, সারা বিশ্বের মানুষ এই চিকিৎসা এবং নেত্রীর এই স্বাস্থ্যগত বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন। খারাপও বলা যাবে না, আবার ভালোও বলা যাবে না। পরিস্থিতিটা ভালোও বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। তা আমরা আশা করছি যে আমরা আশা করি যে আশাবাদী মানুষ, আশা করি উনি প্রতি সুস্থ হয়ে, কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ, আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে দেখতে আজও বেশ কয়েকজন দলীয় নেতা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান। সেখানে তারা দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ নেন। হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। শফিকুল, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। চিকিৎসকরা কি বলছেন, তাকে বিদেশে নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? তারা নতুন করে কোনো সিদ্ধান্ত আসলে এখান থেকে এখনো জানানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, জরুরি সংবাদ সম্মেলন, এবং সেখানে তিনি বেগম খালেদা জিয়ার সবশেষ যেই শারীরিক পরিস্থিতি যেটি বলেছেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত বলতে যে অবস্থা গত 27 নভেম্বর তাকে যখন সিসিইউতে নেওয়া হয় তারপরে যে অবস্থা ছিল, এই 4 দিন অবধি তার অবস্থা একই রকম রয়েছে। খুব একটা খারাপও হয়নি, খুব একটা ভালো যে হয়েছে সেটিও সেরকম কোনো খবর নেই। এবং গতকাল রাতে ডাক্তার জাহিদ যেমনটি জানিয়েছিলেন এখানে সংবাদ সম্মেলন করে যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যাপারে যেই সিদ্ধান্ত দলের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে তারা আসতে পারেনি, কারণ বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত এখান থেকে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ সহ এখানে আমাদের যারা সোর্স রয়েছেন তাদের মাধ্যমে আমরা যে খবরটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া আগের থেকে কিছুটা ভালো আছেন এবং তিনি কথা বলছেন। কিছুক্ষণ আগে আপনি যেমনটি খবরে বলছিলেন যে এবং লিকুইড খাবার সেটিও তিনি নিতে পারছেন এবং চিকিৎসকরা তাকে যে চিকিৎসাটি দিচ্ছেন সেটিও তিনি গ্রহণ করতে পারছেন। তো এটি হচ্ছে আশার কথা। এবং আজকে এখন অবধি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্রিফ করা হয়নি। তবে রাতে কোনো ব্রিফ করা হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। এটি হচ্ছে তার সবশেষ অবস্থা যেটি বলতে হয়, তার শারীরিক সবশেষ কন্ডিশন এটি। এবং এখন পর্যন্ত বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতৃবৃন্দ এখানে না আসলেও বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু আসছেন। তাদের আসলে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল যেন হাসপাতালের সামনে ভিড় না করা হয়। তবে আবেগের জায়গা থেকে আসলে অনেকে এখানে চলে আসছেন এবং উৎসুক জনতাও এখানে আসছেন। তবে এটি একটি সমস্যার সৃষ্টি করছে, যেটি দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এই হাসপাতালের সামনে যেন ভিড় না করা হয়। আমরা সকালের দিকে কিছুটা ভিড় থাকলেও এখন সন্ধ্যা অবধি আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যে কিছুটা ভিড় কম এবং নেতাকর্মীদের উপস্থিতি এখানে একেবারেই নেই। এছাড়া যদি আপনাকে বলতে হয় স্যার, গত 27 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এখানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন এবং আপনি জানেন যে এবছরই 21শে নভেম্বর যেই সশস্ত্র বাহিনীর যে দিবস, সেই দিবসে বেগম খালেদা জিয়া সশরীরে অংশগ্রহণ করেছিলেন এবং তার ঠিক 2 দিন পরেই 23 নভেম্বরের দিকে কিন্তু তিনি অসুস্থ বোধ করায় এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এখানে তাকে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে ইনফেকশন যেটি হয়েছে ডাক্তাররা যেটি জানিয়েছিলেন সেই
যে জটিল অবস্থা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু জানিয়েছিলেন যে একটি সংকটময় অবস্থা পার করছেন বেগম খালেদা জিয়া। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সে অবস্থা থেকে হয়তো কিছুটা উন্নতির দিকে তার শারীরিক অবস্থা এটি এখন পর্যন্ত বলাই যাচ্ছে। তবে অপেক্ষা করতে হবে, কারণ তার চিকিৎসা ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেশ এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, তারা কিন্তু দিনভর তার বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই সার্বক্ষণিক সেই চিকিৎসা ব্যবস্থা করছেন। তো পরবর্তীতে নতুন করে কোনো আপডেট যদি এখান থেকে থাকে, ডাক্তাররা যদি আমাদেরকে এখানে ব্রিফ করেন, সেক্ষেত্রে দর্শকদের আমরা আপনার মাধ্যমে আবার জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। সারা।